রাজধানী ঢাকার চিরচেনা যানজট নিরসনে এবার এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা করছে সরকার। একদিকে এআই প্রযুক্তির ব্যবহার, অন্যদিকে চিরচেনা যানজটের অন্যতম কারণ ব্যাটারি চালিত রিকশাকে একেবারে নিষিদ্ধ না করে ঢাকার বাইরে পাঠানোর চিন্তাভাবনা চলছে। ২রা জুন মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, হুট করে কাউকে বেকার করা সরকারের লক্ষ্য নয়, বরং ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান দুটো বিষয়কেই সমন্বয় করতে চায় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে রাতারাতি হাজার হাজার অটোরিকশা রাস্তায় নেমে গেছে। মানবিক দিক এবং বেকারত্ব বিবেচনা করে এদের হুট করেই উচ্ছেদ করা সম্ভব নয়। ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহারে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে বলে জানান মন্ত্রী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বুয়েটের বিশেষজ্ঞদের যৌথ সমন্বয়ে তৈরি হচ্ছে এই স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা, যার সুফল এরই মধ্যে পেতে শুরু করেছে নগরবাসী। ডিজিটাল পদ্ধতিতে অটোমেটিক মামলা হওয়ার কারণে এমনকি রাতের বেলাতেও চালকদের ট্রাফিক সিগন্যাল মেনে চলার প্রবণতা বাড়ছে। সরকারের দাবি, আগামী কয়েক মাসের মধ্যেই ঢাকার ট্রাফিক ব্যবস্থায় এক দৃশ্যমান ও বড় পরিবর্তন আসবে। প্রযুক্তি আর শহরে অটোরিকশার পুনঃব্যবস্থাপনার এই যুগলবন্দি ঢাকাকে কতটা সচল করতে পারে, এখন সেটি দেখার অপেক্ষা। মাইশা মালিহা, সময়ের আলো।